দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে। গতকাল সকাল থেকে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ইসলামী সংগঠন, বিভিন্ন রাজনৈতিকের নেতাকর্মীরা, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল থেকে এখানে জড়ো হয়েছেন। এখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেছেন। গাজায় যে ইসরায়েলি যে বর্বরচিত যে হামলায় যে মানুষ মারা গেছে, সেই হামলার প্রতিবাদে মূলত গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর পাশ থেকে বিভিন্ন ইসলামী সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করেছেন ফিলিস্তিনের পক্ষে। এবং ইতিমধ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্মসূচি বা বিক্ষোভের ডাক দিয়েছেন। আজকে বিকাল 3টা বাজে শাহবাগ এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে তারা বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। দর্শক, লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। গতকালকে আমরা দেখেছি, গতকাল বাদেও কিন্তু গত পরশু রাতেও কিন্তু আমরা দেখেছি ইসলামী যুব মজলিস এবং ইসলামী আন্দোলন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন ফিলিস্তিনের পক্ষে। এবং সেই ধারাবাহিকতায় যে গতকাল বিকাল 5টা বাজে কিন্তু ঠিক জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের একটি বড় মিছিল বের হয়েছে। সেটি কিন্তু আমরা আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে। এখানে এবং ঢাকার যে পিজি হসপিটাল, সেই পিজি হসপিটালের সামনে শাহবাগ চত্বরে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিক্ষোভের ডাক দিয়েছেন। তারা বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করবেন। ইসরায়েলি যে গণহত্যা চালাচ্ছে এটি বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। তো সেই দাবিতেই মূলত আজকে বিকাল 3টা বাজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ করবেন শাহবাগ এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। গতকালকে জোহরের নামাজের আগে কিন্তু আমরা এখানে দেখেছি যে জাতীয় ওলামা পরিষদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা এখানে এসেছিলেন এবং তার পাশাপাশি আমরা দেখেছি ছাত্র জনতারাও কিন্তু সেই ফিলিস্তিনের পক্ষে যে বিক্ষোভ মিছিল হয়েছে সেই বিক্ষোভ মিছিলও কিন্তু তারা অংশগ্রহণ করেছেন। এবং গতকালকে আমরা দেখেছি যে জাতীয় ওলামা পরিষদের যে বিক্ষোভ মিছিল, ফিলিস্তিনের পক্ষে যে বিক্ষোভ মিছিল পূর্বে যে সমাবেশ হয়েছিল জোহরের নামাজের পরে, সেই জোহরের নামাজের পরে কিন্তু একে একে করে কিন্তু শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য দিয়েছেন। তার পাশাপাশি ইসলামিক যে যিনি রয়েছেন স্কলার আবু তোহা মোহাম্মদ আদনান, তিনিও কিন্তু বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন খুব বেশি সময় লাগবে না এটি স্বাধীন হতে বা খুব শীঘ্রই ফিলিস্তিন বিজয় লাভ করবে, এমনটি কিন্তু তিনি বলেছেন। তো দর্শক, এই হচ্ছে এখানকার সর্বশেষ। এবং আজকে বিকাল ঠিক 3টা বাজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিন্তু বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করবেন শাহবাগ এবং জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে। দর্শক, লাইভটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আপনার এলাকায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল হয়েছে কিনা সেটিও কমেন্টে জানাতে পারেন। এবং আমরা দেখেছি এই বিক্ষোভ মিছিল ঘিরে কিন্তু রাজধানী সহ সারা দেশে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেন এই বিক্ষোভ মিছিল থেকে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং এই বিক্ষোভ মিছিল থেকে নিষিদ্ধ কোনো সংগঠন যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে, এর জন্য কিন্তু রাজধানী সহ বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। তো দর্শক, আজকে বিকাল 3টা বাজে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে সেই গণহত্যার প্রতিবাদে আজকে ইসলামী ছাত্র শিবির বাইতুল মোকাররম এবং ঢাকার শাহবাগে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করবেন।